কিছু কিছু জায়গায় অসাধারণ কিছু কিছু ফুল হচ্ছে ভুক্ষর যাকে বলে। গোপ্রো থ্রুতে যতটাই দেখো ততটাই কম হয়ে যাবে। দেখো সামনে ডাম্পারটা কিরকম করে পাল্টে গেছে। গুগল ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ রাস্তাটা টোটালটাই সাপের মতন একা একা করে উপরের দিকে ক্রমশ উঠতেই চলছে। এই সোজা দেখা যাচ্ছে টোটাল কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই সাইডে এরকম ভিউ। বাকি আমার ব্লগ তোমাদেরকে কেমন লাগে তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। গুড মর্নিং ব্রু, গুড মর্নিং ফ্রম সিকিম। আর তোমাদের সকলকে স্বাগত আজকের আবারও একটা নতুন ব্লগে। ওদের টাইম ঘড়িতে 10:40 মানে 11টা বাজতে চলছে। আর এখন কিন্তু আমরা পুরোপুরি ফ্রেশ আপ হয়ে গেছি, মানে সকাল সকাল স্নান ফান করা কমপ্লিট। এদিকে হচ্ছে নিত্যা একটু চিন্তায় পড়ে আছে কিসের জন্য। ওকে তো ফাইনালি পুরোপুরি কিন্তু রেডি আমরা দুজনেই। আর এদিকে দেখতে পাচ্ছ মান্ডিদাও চলে এসেছে। কি ব্যাপার, কি এরকম দাড়ি ঝাড়ি রাখার কারণটা একটু ব্লগে একটু বলো। সেরকম কোনো কারণ নেই, সেরকম কোনো কারণ নেই, জাস্ট আমার ইচ্ছা, আমার পছন্দের জিনিস আমার এই দাড়িটা। এই দাদাকে সবাই চিনতে পেরেছো তো? এর আগে ব্লগে কিন্তু দাদা ছিল, তখন কিন্তু এইরকম গোপ ছিল না দাদার। গোপ, এই গোপ এটাকে বলে। ও গোপ ওটাকে আর বলে, এইটাকে কমপ্লিট দাড়ি বলে। আচ্ছা দাড়ি, এটা দাড়ি বলে। ওকে তো চলো বাংলা বেশি কথা বলবো না, এখন বেরোবো ওই নামছি বাংলার ওইদিকে। কারণ নিত্যা কখনো যায়নি, তো আমিও প্রায় 4 বছর আগে গিয়েছিলাম। তো সেখানকার ব্লগটা আমি তখন নতুন ব্লগ স্টার্ট করেছিলাম, তো সেরকম ভালো ব্লগও বানাতে পারিনি। ওকে গুলো তো চলো ফটাফট বেরোই, আর বাকি তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগ ইনস্টাগ্রামে। এই যে আমাদের নিয়নে এখানে ছিল পার্ক করা, আর ওই উপরে ছিল আমাদের রুম, মানে আমাদের বান্টি বন্ধু সমীর বন্ধুর রুম, আর এই নিত্যা। তো এখন এখান থেকে বেরোবো। আমরা তো ফাইনালি এখন কিন্তু NH10 উঠে পড়লাম। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফার্স্ট টু ফার্স্ট যাবো নামছি, না সরি যেটা ভুল বললাম। এখন ফার্স্ট টু ফার্স্ট যাবো প্রথম টেমি থেকে, তারপর প্ল্যান হবে যে নামচি যাব কি রাবাংলা যাব। তো সিকিমের এখন পাহাড়ি হাইওয়ে দিয়ে আমরা রাইড করছি, আর এখন রাইড করে যাব সিংতাম। তো সিংতাম থেকে দেন তারপর আমাদের দেখে যেতে হবে রাইট সাইডে। লাস্ট ব্লগে দেখেছিলে আমরা কিন্তু মান্টিদার সাথে টেমিতে গিয়েছিলাম। সেই টাইমটা মনসুন টাইম ছিল, বাট এখন টেমির যে রূপটা আছে, সৌন্দর্য রূপটা, সেটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে রয়েছে। আচ্ছা পুরো আমার গোপ্রোর একটুখানি প্রবলেম দেখা দিচ্ছে, যেটা আমি রাত্রেবেলা কালকে দেখতে পেলাম ফুটেজগুলো চেক করতে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটাই ঠিকই ছিল, বাট কিছু কিছু টাইমে আমি যে ব্লগটা বলছি সেটা না রেকর্ড করিনি, তো সেটা আমাকে ভয়েস ওভার করতে হবে আবার। তো বাকি সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি না এটা কোন জ্যাকের জন্য এই প্রবলেমটা দিচ্ছে, TRS অ্যাডাপ্টারের জন্য নাকি নয়েজ ক্যান্সেলেশনের অ্যাডাপ্টারের জন্য। বাকি তোমাদের মধ্যে যদি কেউ গোপ্রোর বিষয়ে এটা জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। বাকি তোমাদেরকে একটা কথাই বলবো যে পাহাড়ি যে গ্রামগুলো আসবে সেগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর এখন ফুল দেখতে পাওয়া যায়, আর যার কারণে কিন্তু এখন পাহাড়ও কিন্তু একটা আলাদা সুন্দর রূপ সৃষ্টি করে নেয়। মনসুনে যেমন পুরো জায়গাটা গ্রিনারিতে ভরা থাকে, এখন কিন্তু সেরকম না, গ্রিনারি একটু কম থাকতে, বাট বিভিন্ন ধরনের ফুলের জন্য আলাদা একটা সিনিক বিউটি থাকে। আর MG মার্কও যাওয়ার প্ল্যান রয়েছে, কারণ MG মার্ক আমি প্রায় 3 বছর আগে আমাদের রিয়াদি আর অপু জায়ুর সাথেই গিয়েছিলাম। ওকে গুরু, তোমরা যারা আমার ব্লগ ফার্স্ট টাইম দেখছো তো তোমাদেরকে বলি, আমার নাম হচ্ছে সায়ন, আমার বাড়ি হচ্ছে কোচবিহার, আর আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। তো তোমরা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তো তোমরা প্লিজ আমার একটু ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইল একটুখানি চেক আউট করো, একটুখানি সাপোর্ট করো তোমার ভাইকে। তোমাদের কাছে এতটুকুই ভালোবাসা চাই তোমার ভাই। বাকি এই কর্নারিংটা কিন্তু ফার্স্ট টাইম আমি গ্যাংটক যখন এসেছিলাম তখন কিন্তু পড়ে গিয়েছিলাম, আর এই টার্নিংটাকে দেখলেই কিন্তু আমার সেই স্মৃতিটা যে আছে পুরনো সেটা মনে পড়ে যায়। বাকি আমার ব্লগ তোমাদেরকে কেমন লাগে তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর যেটাতে একটুখানি মিসিং হচ্ছে তোমরা একটু বলো, আমি সেটাকে চেষ্টা করব আর একটু বেটার করার জন্য।
আর এখন সিকিমে কিন্তু ঠান্ডা ভালোই রয়েছে। তোমরা যারা বাইক লাভার, তো তোমাদেরকে বলবো প্রপার একটা ড্রেস আপ সেট আপ নিয়ে কিন্তু সিকিমে আসবে। ওকে, তো এই ব্রিজটার নাম হচ্ছে সাংখোলা ব্রিজ। ওকে, তো বলতো এখন আমরা রয়েছি সিলতামে। এটা হচ্ছে সিলতাম মার্কেট। সিলতাম হয়ে তেমি যাওয়াটা অনেকটাই শর্টকাট হয়ে যায়, যার জন্য কিন্তু সিলতাম দিয়ে যাচ্ছি। আর সিলতাম জায়গাটা আছে অনেকটাই কনজেস্টেড, আর এখানে কিন্তু অনেক ট্রাভেল করার জন্য শেয়ার গাড়িও পাওয়া যায়। এই জায়গাটার ভিউটা একবার দেখো, পুরো রৌদ্রুর যে আলোটা আছে টোটালটাই আসছে, জাস্ট একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। সত্যি এইসব ভিউ কিন্তু মানে আমাকে বারবার মুগ্ধ করে পাহাড়ে আসার জন্য। বাকি সামনে দেখতে পাচ্ছ একটা ড্যাম, তো সেই ড্যামটা কিন্তু ক্রস করে যেতে হবে আমাদেরকে তেমি টি গার্ডেন। আর তেমি কিন্তু আমি সেকেন্ড টাইম যাচ্ছি। তো এইখানে রোডের কাজ চলছে, কিরকম ভাবে পাহাড় কেটে রোড বানায় দেখো, কত উঁচু উঁচু পাহাড় কেটে। তো তেমির রাস্তা কিন্তু এদিকে সোজা নেমে গেল, আর বাকি এটা কোথায় যাচ্ছে সেটা বলতে পারলাম না। তিস্তা ভিআইপি প্রজেক্ট সামনে লেখা রয়েছে। ওকে, তো তিস্তা ব্যারেজের উপর কিন্তু উঠে পড়েছে, মানে তিস্তা লো ড্যাম, যেটা কাজ এখনো চলছে, ফাইনাল হয়নি এখনো। ওকে, তো তেমির রোডে হয়ে আছে জ্যাম, কারণটা হচ্ছে সামনে একটা লরি পাল্টে খেয়েছে, তো যার কারণে রোডে প্রচুর জ্যাম। দেখতেই পাচ্ছ অনেক টুরিস্ট গাড়ি সেগুলো আটকে রয়েছে। বাকি নিত্যাবন্ধু দেখতে গিয়েছি, আমাদের বাইক যাওয়ার মতন সিস্টেম আছে কি? কিভাবে পাল্টে খেয়েছে দেখো, সামনে ডাম্পারটা কিরকম করে পাল্টে গেছে। আর এই জন্যই তো রাস্তা ব্লক হয়ে রয়েছে, এটাই আর কি। এখনকার মতন আপডেট জানি না কখন তেমিতে গিয়ে পৌঁছাবো। আধা ঘন্টার মধ্যে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো টেমি রোডের ভিউ দেখতে পাচ্ছ, টেমি TIME। দেখো উপরের ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে। গুরু, যেতে যেতে কিছু কিছু জায়গায় এমন কিছু দেখছি যেটা দেখে মুগ্ধ। যেমন এটা দেখো, আলাদা টাইপের ফুল, আলাদা আলাদা কালার, মানে জাস্ট কি বলি, যেগুলো আমাদের ওই সাইডে যেগুলো গাছ উঠে না, মানে যেই সব ফুল পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় অসাধারণ কিছু কিছু ফুল আর ফুলের গাছ, নাম জানি না, বাট ফুলগুলো দেখতে এত সুন্দর, যেটা মানে মানে নিজের চোখ দিয়ে তোমরা না দেখলে বুঝতে পারবে না। গোপ্রো থ্রুতে যতটাই দেখো ততটাই কম হয়ে যাবে। গুগল ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ রাস্তাটা টোটালটাই সাপের মতন একা একা করে উপরের দিকে ক্রমশ উঠতেই চলছে। ওকে, তো এটা হচ্ছে তেমি বাজার, আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে যাবে তেমি চায়ের বাগান। আমি তোমাদেরকে রিকমেন্ড করছি তোমরা একবার হলেও তেমিতে ভিজিট করো। চায়ের বাগান অনেক দেখেছি, বাট তেমির মতন চায়ের বাগান কোথাও দেখিনি। আর এখানে পাইন ফরেস্টের ভিউ তো অসাধারণ আসছেই। ওকে এগুলো এখানে দাঁড়িয়ে আছি, দুজনে মিলে কিছু ফটো তুলবো। জাস্ট সামনের পাইন ফরেস্টের ভিউটা তো অসাধারণ দেখছোই তোমরা, তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু আমাদের স্মৃতিও রেখে যাই। ওকে চলো ফটো আগে উঠিয়ে দেন, তারপর তোমরা তো সব আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে। ওকে, তো ফাইনালি শুরু হয়ে গেল কিন্তু তেমির চায়ের বাগানের ভিউ। ওখানে দাঁড়িয়ে ভাই আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলি আর ফেসবুক ফ্যামিলির জন্য।
ফাইনালি তেমি টি গার্ডেনের ভিউ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। জাস্ট অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি বাইকটা একটু স্লোই যাচ্ছি তোমাদেরকে বেটারভাবে ভিউটা দেখার জন্য। ওকে তো ফাইনালি এখন এসে উপস্থিত হয়েছি তেমি টি স্টেটে। চারিদিকে শুধু চায়ের বাগান আর ভাই প্রচুর টুরিস্ট এখানে যেটা দেখতে পাচ্ছি। আই লাভ তেমি। এখানে সামনে দাঁড়াবো আমরা, সামনে তুলবো রিল শুট। ওয়াও, এইখানে আমাদের নিয়নিকে পার্ক করে দিলাম আর এখন আমরা ঢুকবো চা বাগানে। চলো, লাস্ট টাইমও কিন্তু এইদিকে আমি ঘুরেছিলাম আর এখান থেকে উপরে যাইনি, বাট এইবার আশা আছে উপরে যাওয়ার। তেমি টি গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে এখন কিন্তু আমরা দুই ভাই মিলে, মানে দুই বন্ধু মিলে উঠে পড়েছি যে তেমি টি গার্ডেন থেকে যে ভিউ পয়েন্ট, যে একটা টাওয়ার রয়েছে, তো সেই টাওয়ারের উপরে। আর এখান থেকে জাস্ট একবার তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। এই দেখো, জাস্ট এই সোজা দেখা যাচ্ছে টোটাল কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই সাইডে এরকম ভিউ। তো তোমাদের এই ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভাই টি গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে লিটারালি আমি হাবিয়ে যাচ্ছি। ব্যাস এতটুকুই বলার। আর একটু পর এখান থেকে বেরোবো, দেন বেরিয়ে থুপ্পা খাবো। আজকে আমরা থুপ্পা ট্রাই করবো সিকিমের। 2 hours later. ওকে গুরু, আমরা এখন এসেছি এই যে ক্যাফের এরিয়াটা আছে এখানে। আর এখানে আমরা দুই ভাইয়ে খেলাম, খাইলে হচ্ছে সিকিমের যেটা ফেভারিট সেটা হচ্ছে আলু মিমি। আর আমি খেলাম মোমো, ভেজ মোমো, কারণ আমি চিকেন খাবো না পাহাড়ে বিশেষ করে। আর মোমো চা এসব খেয়েছি। আর এখন আমরা এখান থেকে বেরোবো, বাট এখান থেকে যাওয়ার পর তারপর যাব আমরা গ্যাংটক এমজি মার্গ ঘুরতে। দেন খাবার কি খেলাম সেটা তো দেখাতে পারলাম না, অনেকটাই খিদা পেয়েছে। বাকি যেটা খেলাম ওটা তো দেখাতে পারলাম না। এই যে যেগুলো আছে এগুলাই দেখো না। এই আরো কি অর্ডার করলি তুই? আলু ভুজিয়া অর্ডার করে দিয়েছে, আলু ভুজিয়া। তো গুরু এত কিছু খাওয়ার পরেও কিন্তু ওর পেট ভরেনি, কারণ ও হচ্ছে ভুক্কার যাকে বলে। এই ভুক্কার আরো আলু কি ভুজিয়া না, আলু ভুজিয়া খাচ্ছে ওর। বল আলু ভুজিয়ার কেমন, টেস্টটা কেমন? হ্যাঁ, আলু ভুজিয়ার টেস্ট অনেকটা কিরকম আলুর তরকারি যেরকম রান্না করি বাড়িতে সেটা আছে, তার উপর ভুজিয়া দিয়েছে, যে ভুজিয়া হয় আর কি। তার ওখানে দেওয়া আছে টমেটো চাটনি, আচ্ছা, আর পেঁয়াজ উপরে দেওয়া আছে। সবগুলো মিক্স করলে যে টেস্টটা লাগবে সেটাই আর কি। আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে জানি না। ঠিক আছে, খা। এই যে হচ্ছে আলু ভুজিয়া। ওকে, তো চলো এর খাওয়া দাওয়া কমপ্লিট হোক, দেন তারপর আমরা বেরোবো এখান থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, দেন এখন আমরা বেরোবো রানীপুরের দিকে। ভাঙাচোরা হিন্দি, আজ কি দিন হোগি তেমি কে নাম। আসারটা যেরকম আমি করেছিলাম, যাওয়ারটা সেরকম ভাবে করবো না। আর কিন্তু আসার টাইম যতটা ঠান্ডা লাগেনি, বাট যাওয়ার টাইম কিন্তু তার ডাবল লাগছে ঠান্ডা। আবে রুক যাও, ওর বুদ্ধির ভাই সুপার যোগ করে। তো বন্ধুগুলো এলা আসলে আমরা মেলা বাড়ি, ঠিক আছে? যদি মেলা বাড়ি এমজি মার্গ যাওয়া ক্যান্সেল আজকে। সেটা হলো আমার